বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামবাসীরা। সমস্যার কথা জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু কোনো লাভ হয়নি। পানীয় জলের সংকট দূরীকরণে কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন, যার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। একজোট হয়ে বিক্ষোভ দেখালেন রবিবার। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায়। ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামে পিএইচির পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা রয়েছে। অধিকাংশ বাড়িতে পিএইচির জলের কানেকশনও আছে, যার মাধ্যমে কয়েক মাস আগেও তারা পিএইচির জল পাচ্ছিলেন। কিন্তু মাস দুয়েক ধরে কোনো এক অজানা কারণে তাদের গ্রামে পিএইচির জল সরবরাহ বন্ধ রয়েছে। সমস্যার কথা বহুবার দপ্তরীয় আধিকারিকদের জানানো হয়েছে, প্রশাসনের গোচরেও তুলে ধরা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার উপর গ্রামের টিউবওয়েলগুলি থেকেও জল পড়ছে না, টিউবওয়েল বিকল অবস্থায় পড়ে আছে। এই পরিস্থিতিতে এই প্রচণ্ড গরমের মধ্যে গ্রামে পানীয় জলের জন্য হাহাকার পড়েছে। তারা বাধ্য হয়ে জমি থেকে শ্যালো মেশিনের জল এনে পান করছেন। তাই পানীয় জলের সংকট দূরীকরণের দাবিতে আজ তারা আন্দোলনে নেমেছেন। জলের পাত্র হাতে গ্রামে বিক্ষোভ দেখাচ্ছেন। সমস্যা হয়েছে, আমরা টুটি বসেছে, আমরা 2 মাস থেকে জল পাইনি, জল পাইছে 2 মাস থেকে জল পাইনি। আমরা ইয়াতে জল খাচ্ছি সেলো থেকে, টিপকল আছে, টিপকলে জল উঠে না, তো আমরা কি খাই বাঁচবো? আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম, এখন 2 মাস ধরে একবারে টোটালি জল বন্ধ। আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে সাপ্লাই আছে ওখানে আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি, মোটামুটি 4 বার ফোন করেছি। ও বলছে আমি কিছুই জানি না। ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফল্ট হয়েছে, আপনি তো ওখানে দপ্তরে আছেন, আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে। ও বলছে আমি কিছুই জানি না, নলকূপে জল উঠছে না, মানে টিপছি তারপরে জল উঠছে একটুকু, সামান্য জল উঠছে। এখন ওই আর যাবো কোথায়? ওই না ওই সেলো পাশে মিনি চলছে, মিনিতে আনছে পানি। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল হাইয়ুমকে ধরা হলে তিনি বলেন, এই প্রচণ্ড গরমের মধ্যে নাজিরপুর গ্রামে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে, তাই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি এই সমস্যার কথা প্রশাসনের গোচরে তুলে ধরেছেন, কিন্তু সমস্যা সমাধানে প্রশাসনের তরফে এখনও কোনো উদ্যোগ চোখে পড়েনি। আমি কিছুদিন আগে জানতে পারলাম, জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকেও জানাইছি, না জানার কোনো ব্যাপারটা নাই। কিন্তু প্রায় এরা 2-3 মাস ধরেই জল আসছে না, যেটা আমি যতদূর জানি। কিন্তু আগে মোটামুটি 4-5 মাস জল পেয়েছে ওরা, কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না, কোথাও তো একটা খামতি আছে। এবার প্রশাসনকেও জানিয়েছি, পিএইচই ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি, কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি। অবশেষে জেলা শাসকের মধ্যস্থতায় কাটল জট। জমিদাতা কৃষকদের জমিতে শুরু হচ্ছে ভূতনি রিং বাঁধ তৈরির কাজ। শনিবার মালদার মানিকচকে ভূতনির জমিদাতা কৃষকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার পর এমনটাই জানালেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। জানা গেছে, ভূতনিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে গঙ্গা নদীর রিং বাঁধ দেওয়ার কাজ। এই কাজ করতে গিয়ে বেশ কিছু কৃষকের জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু জমিদাতা কৃষকরা আগে ক্ষতিপূরণ পরে বাঁধ নির্মাণের কাজ শুরুর দাবিতে বেঁকে বসেছিলেন। তাই তাদের নিয়ে দিন কয়েক আগেই প্রশাসনিক বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠকে জট কাটেনি। কৃষকরা নিজেদের দাবিতে অনড় ছিলেন। এই পরিস্থিতিতে শনিবার জেলাশাসক নিতিন সিংহানিয়া ভূতনির জমিদাতা কৃষকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালঙ্কে, দেবাহুতি ইন্দ্র, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই জেলাশাসক জমিদাতা কৃষকদের সরকারি নিয়ম মেনে আগামী কিছুদিনের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন। তবে তার আগে বাঁধের কাজ শুরু করতে দেওয়ার আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে জমিদাতা কৃষকরা কাজ শুরু করতে দেওয়ার ব্যাপারে সম্মতি দেন বলে জানা গেছে। আমাদের ভূতনির যে নতুন রিং বাঁধ তৈরি করা হচ্ছে, যেটা ভেঙে গেছে, সেটা নিয়েই আজকে আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জমি যে কিনতে হবে রিং বাঁধ করার জন্য তার পারমিশন দিয়েছে, টাকাটাও অলরেডি পাঠানো হয়েছে। এখন টাকা দেওয়ার প্রক্রিয়া আমরা 1 মাসের মধ্যে শেষ করব এবং রিং বাঁধের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি তার মধ্যে একটা সংখ্যক কাজ হয়ে গেছে, যেটা আমরা কিনে জমি করব, তার কাজও আমরা শুরু করতে চলেছি। সেই বিষয়ে আজকে আলোচনা ছিল, যেখানে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে যারা গ্রামবাসী আছেন, আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে সবাই ছিলেন।
ভালো আলোচনা হয়েছে। আমরা এবার যে আছে এই কাজের মাধ্যমে এটাই এনশিওর করবো যাতে ভূতনিবাসীর কোনো অসুবিধা না হয়।